ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা বারের জন্য চোখটা খুলুন হুজুর একটা বারের জন্য জবানটা নেড়ে কথা বলুন হুজুর একটা বারের জন্য চোখটা খুলুন আল্লাহ নবী চোখটা খোলে না আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না দ্বিতীয়বার আবার ডাক দিলেন হুজুর আমার চোখটা খোলে না হুজুর আমার জবানটা নেড়ে কথা বলে না তৃতীয়বার আবার ডাক দিলেন হুজুর একটা বারের জন্য চোখটা খুলুন হুজুর একটা বারের জন্য জবানটা নেড়ে কথা বলুন আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না আল্লাহ নবী চোখটা খোলে না ও সোনার মানিক ওই সময় দেখতে পাগল আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই না ডাকিতে সাড়া দিচ্ছে না আবু বকর বুঝতে পেরেছে নবী হয়তো বিদায় নিয়েছে নবী হয়তো চলে গিয়েছে নবী হয়তো বিদায় নিয়েছে ওই সময়তে মাথাটা ছেড়ে দিয়েছি উরাতের উপরে রেখে আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া চাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিব যদি বিদায় নেয় আল্লাহ আপনার হাবিব যদি চলে যায় একটা বারের জন্য আল্লাহ পাক আমি আবু বকর আমাকে তুলে নেন আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহর পুনরুজ্জীবন নসিব করো আর একটু জোরে বলে আল্লাহ আমাকে তুলে নেন আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহকে আরেকবার ফিরিয়ে দেন কারণ আল্লাহ আমি চলে গেলে ইসলামের জন্য কোনো ক্ষতি হবে না হাবিব চলে গেলে ইসলাম নামক সংগঠনটা শেষ হয়ে যাবে ইসলামের স্বার্থে আবু বকর হুজুর আল্লাহর কাছে নিজেকে সুপ্রত করে দিয়েছে যে আল্লাহ আমাকে তুলে নেন আমার জীবনের পরিবর্তে রাসূলুল্লাহকে ফিরিয়ে তারা কতটা মহব্বত করত তারা কতটা ভালোবাসতো তারা কতটা প্যার করত আজকে আমাদের মহব্বত কতটুকু তারা পৃথিবীর জমিনে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জীবিত অবস্থায় আর আমরা মরণের পরেও পাবো কিনা আল্লাহ জানে আল্লাহ নবী বললেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র তারকারাজির মতো একটা সাহাবীকে যদি অনুসরণ করো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে একজনকে যদি অনুসরণ করতে পারো হেদায়েতের রাস্তা পেয়ে যাবে ও সোনার মানিক আবু বকর হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন ওমর হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন উসমান হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন আলী হুজুরের মতো সাহাবীকে যদি অনুসরণ করেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন ও সোনার মানিক একজনকে যদি অনুসরণ করেন তারা কিভাবে চলেছে তারা কিভাবে খেয়েছে তারা কিভাবে পড়েছে রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছে আজকে আমরা কতটা মহব্বত করছি আজকে আমরা কতটা প্যার করছি আজকে আমরা কতটা ভালোবাসি নিজেকে যদি সমীক্ষা করি নিজেকে যদি একবার বিচারের পাল্লায় দাঁড় করিয়ে দিই আমরা বুঝতে পারবো কতটা নবীর মহব্বত করছি কতটা নবীর প্যার করছি কতটা নবীকে ভালোবাসছি আমরা তখন বুঝতে পারবো যে সাহাবারা কতটা বেসেছে আর আমরা কতটা বাসছি জান্নাতের সার্টিফিকেট বাবু এমনিতে দেওয়া হয়নি হযরত উমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহর নবী দোয়া করেছেন বৃহস্পতিবার রাতে যে আল্লাহ আবু জেহেল এবং হযরত উমর ফারুক এই উমর ফারুক আর আবু জেহেল দুজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নেন বৃহস্পতিবার রাতে দোয়া করেছেন পরের দিন সকালবেলা উমর ফারুক চলে যাচ্ছে রাসূলুল্লাহর গর্দান কাটতে মুহাম্মাদের মাথা কেটে আনতে হবে কোথায় মুহাম্মাদের মাথাটা কেটে আমাদের বেঈমান বেদিনদের লিডারদের কাছে জমা দিতে হবে কে করবে ওমর ছাড়া এ সাহস কারণ নাই ওমর উঠে হাত তুলেছে ওমরকে পাঠিয়ে দেওয়া হলো রাস্তার মাঝায় দেখা হলো একজন ব্যক্তির সঙ্গে ব্যক্তি বললেন কোথায় যাচ্ছেন বললেন মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছে বলল মুহাম্মাদের মাথা কাটবে আগে ঘর সামলাও
আগে তোমার বোন বোনাইকে সামলাও, ওরা তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। চলে গেলেন বোন বোনের বাড়িতে, ও সোনার বাড়ি, দরজায় গিয়ে আওয়াজ করলেন। ভিতরে তারা কোরআন পড়তে থাকে, ভিতরে তারা কোরআন শিখতে থাকে। বোন বোনের উপরে অত্যাচার করলেন, অত্যাচারের উপরে অত্যাচার, অত্যাচারের উপরে অত্যাচার, এতটা অত্যাচার করেছিল। বোন আমার মার খেতে খেতে বলেন, ও আমার ভাইজান, আপনি আমাকে যতই মারেন না কেন, মুহাম্মাদকে ছাড়বো না, মুহাম্মাদের কালেমাটা ছাড়বো না, ইসলাম ধর্মটা ছাড়বো না। আপনি আমাকে মেরে 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 কবরে পৌঁছে দেন না কেন, আপনি মেরে ফেলে দেন না কেন, এরপরেও ইসলামকে ছাড়বো না, এরপরেও কালমাকে ছাড়বো না, এরপরেও মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দেব না। এরপরে হযরতে উমর ফারুকের ভিতরে একটু দয়া এসেছে যে কেমন ধর্ম, যে ধর্মের কারণে ও মরতে রাজি আছে কিন্তু ওই ধর্ম ছাড়তে রাজি নয়। একটু রহম যখন দিলে এসেছে, বললেন, বোন তুমি এত সময় কি পড়ছিলে আমাকে একটু দেখাও দেখাও। বলল, ভাই যে জিনিসটা আমি পড়ছিলাম সেটা তো এই অবস্থায় তুমি স্পর্শ করতে পারবে না, ওই জিনিসটা স্পর্শ করতে হলে তোমাকে গোসল করতে হবে। হযরত ওমর ফারুক গোসল করে আসলেন, গোসল করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালামুল্লাহ শরীফের ওই পৃষ্ঠাটা, ওই কাগজটা ধরিয়ে দেওয়া হলো। হযরত ওমর ফারুক পড়তে শুরু করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বললেন, নবী কোথায় আছে, হাবিবুল্লাহ কোথায় আছে, আমি এখন নবীর কাছে চলে যাব, মুহাম্মাদের কাছে হাত দিয়ে ইসলাম ধর্মটা গ্রহণ করে নেব। ও সোনার মানিক, ওই সময়তে চলে গেলেন। আল্লাহ নবীজি ঘরে রয়েছেন, দরজার সামনে দুইজন সাহাবী দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী হযরত উমর ফারুককে ঢুকতে দেয় না, হযরত উমর ফারুকের হাতে নাঙ্গা তরবারি রয়েছে, উমরকে ঢুকতে দেয় না। আল্লাহ নবী বললেন, উমরকে ভিতরে আসতে দাও। ওরা ভেবেছেন যে হয়তো হুজুরের গলা কাটতে এসেছে, হাতে তরবারি রয়েছে, ওই জন্য বললেন ওমরকে আমার কাছে আসতে দাও। হুজুর তো বুঝতে পারছেন যে গতকাল রাতে দোয়া করেছি, আল্লাহ হয়তো আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে, সেজন্য ওমরকে আমার দরজায় পাঠিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, ভিতরে আসতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলামের ছায়াতলে চলে এসেছে, ইসলামের ভিতরে চলে এসেছে। কিছুদিন গুহার ভিতরে নামাজ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, ওমর ফারুক বেঈমানদের দিকে যখন ছিলেন তিনি যেমন শক্ত ছিলেন, তিনি এপারে আসার পরও ঠিক তেমনই শক্ত। নবীকে প্রশ্ন করলেন, আপনার আল্লাহ কি সত্য? বলল হ্যাঁ। আপনার কোরআন কি সত্য? বলল হ্যাঁ। আপনি নবী, এটা কি সত্য? বলল হ্যাঁ। আপনার নামাজ কি সত্য? বলল হ্যাঁ। তাহলে গুহার ভিতরে কেন? যদি সমস্ত কিছু সত্য হয় তাহলে গুহার ভিতরে থাকবে কেন? আজ থেকে হারাম শরীফে নামাজ হবে। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক চলে গেলেন, হুজুর আমি চলতে আছি, আপনি আমার সঙ্গে আসুন। যে তরবারিটা নিয়ে মুহাম্মাদের গর্দান কাটতে এসেছিল, ওই তরবারি এখন বেঈমানদের বিরুদ্ধে খাড়া করেছে। আর একটু জোরে বলে যে আসবে তার গর্দান উড়ে যাবে, সামনে যে আসবে তার গর্দান উড়ে যাবে। আজ থেকে হারাম শরীফে নামাজ। এই সাহাবাদের কথা আমি আপনাদের কাছে বলছিলাম যে এই সাহাবাদেরকে যদি অনুসরণ করেন, আল্লাহ পাক আমাকে আপনাকে হেদায়েতের রাস্তা দেবেন, হেদায়েতের রাস্তা খুঁজে পেয়ে যাব, জান্নাতের রাস্তা খুঁজে পেয়ে যাব। সেই জন্য আমাকে আপনাকে সাহাবাদেরকে অনুসরণ করতে হবে। জান্নাতে যদি যেতে যায়, জান্নাতে যাওয়ার যদি আশা থাকে, পৃথিবীতে অনেক শ্রেণীর মানুষ আছে, মদখোর, সুদখোর,
কর, হারাম কর, গাঁজা কর, তাড়ি কর, বিড়ি কর, সিগারেট কর, গুটখা কর আর ভালো কর, সবার মনের ইচ্ছা আবেগ আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাব, কিন্তু জান্নাতের কাজ করতে সবাই পারে না। কিন্তু মনে ইচ্ছা আছে জান্নাতে যাব। মদখোর মদ খেয়ে রাস্তায় শুয়ে আছে, ওকে টেনে তুলে যদি জিজ্ঞাসা করা হয় তুই কি জান্নাতে যাবি, বলবে হ্যাঁ যাব। ও বলবে হ্যাঁ জান্নাতে যাব, কিন্তু জান্নাতের কাজ করতে পারে না। জান্নাতে যেতে গেলে জান্নাতের রাস্তাতে চলতে হবে, জান্নাতের কাজ করতে হবে, তবে আল্লাহ পাক রহমতের দয়ার জান্নাত দেব। পৃথিবীতে আশা রেখেছি যে জান্নাতে যাব, কিন্তু এই আশা তো আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমাকে জান্নাতের কাজ করতে হবে, কাজের বদৌলতে আল্লাহ জান্নাত দেবে। আমরা দুয়ার মধ্যে বলি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে সরিয়ে দাও, জান্নাতের কাছাকাছি পৌঁছে দাও, কি আল্লাহ মরণের পরে জান্নাত দেবে। এই জান্নাত চেয়েও কিন্তু জান্নাত পাওয়া যাবে। জান্নাতের কাজ করতে হবে, আল্লাহ জান্নাত দেবে। জান্নাতের কাজ করবেন, জাহান্নাম আপনার থেকে দূরে সরে যাবে। সেজন্য আমাকে আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছেন, যতদিন দেখেছেন, মরণের কোনো গ্যারান্টি নাই। কখন বিদায় নিয়ে চলে যাব কিছুই জানি না, কখন বিদায় নিয়ে চলে যাব কেউ জানি না। যতদিন আল্লাহ হায়াতে রেখেছে আমাকে আপনাকে আল্লাহ পাকের ইবাদত বান্দিগি উপাসনা করতে হবে। ইবাদত বান্দিগি উপাসনা করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, আবার আল্লাহ পাকের সম্মুখে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। সোনার মানি কান্ডাগুলো শুনে রেখে দেন, পৃথিবীর জমি থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, পৃথিবীর জমি থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, পৃথিবীর জমি থেকে যেদিন বিদায় নেব, কিছুই আমার সঙ্গে যাবে না। চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু শুনতে পাবো, তারপরেও বলার ক্ষমতা থাকবে না, কিছু করার ক্ষমতা থাকবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দেওয়া হবে, খুব বেশি দেরি করা হবে না। সকালবেলা মারা গেলে জোহরে জানাজা হবে, এলাকার মানুষ বলতে থাকবে, পাড়ার মানুষ বলতে থাকবে তাড়াতাড়ি দাফন করে দাও, লাশটা ফুলে যাবে, লাশটা মোটা হয়ে যাবে, লাশটা ফুলে যাবে, তাড়াতাড়ি দাফন করে দাও। খুব বেশি সময় আমাকে রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাফন করে দেওয়া হবে। সোনার মানে সুন্দর করে গোসল করিয়ে দেওয়া হবে, একটা নতুন কাপড় পরিয়ে দেবে, যে কাপড়টা সেলাই করা থাকবে না, ওই নতুন কাপড়টা আমাকে জড়িয়ে দেবে। জড়িয়ে দেওয়ার পরে জানাজার ময়দানে হাজির করে দেবে। ইমাম সাহেব জানাজার জন্য দাঁড়িয়ে যাবে, এলাকার মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, এলাকার মানুষ ক্ষমা করে দেবে। মদখোর হলেও ক্ষমা করবে, জেনাখোর হলেও ক্ষমা করবে, সুদখোর হলেও ক্ষমা করবে, বদমাইশ হলেও ক্ষমা করবে। যেই হোক না কেন মরণের সময় লাশ হয়ে যখন সামনে আসবে সবাই মুখে মুখে ক্ষমা করবে। মুখ থেকে বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্ষমা করে দিলাম, কিন্তু তার অন্তর বলবে যন্ত্রটা গেছে ঠিকই আছে। তার অন্তর বলবে যন্ত্রটা গেছে ঠিকই আছে, যদিও বা মরণের পরে কারোর সম্বন্ধে খারাপ বলা ঠিক নাই, তাই জবান থেকে বলে না। অতএব ওর অন্তর বলে যন্ত্র গেছে ঠিকই আছে। কবরে আমাকে আপনাকে শুইয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নামিয়ে দিল, কবরে শুইয়ে দিল। তিন মুঠো মাটি দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে, 40 থেকে 41 কদম যেই না চলে আসবে, ওই সময় আমার কবরে দুইজন ফেরেশতা প্রবেশ করবে, আমাকে পুনরায় জীবিত করা হবে। আবার আমাকে জিজ্ঞাসা করছে, ও রব্বানা কি ব্যাপার, কি ব্যাপার, জমিতে তো পানি ছিল না, পানি কোথা থেকে আসলো? ওই টাইমে বলতে লাগলেন তোরা
যে কালকে বলেছিস 41 দিন আমার দোয়া কবুল হবে, রাতের বেলা তাহাজ্জুদ পড়েছি আর আল্লাহর কাছে দোয়া করেছি, জমি লোড হয়ে গেছে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, জমি লোড হয়ে গেছে। এখন সন্তান চিন্তা করছে আমার বাপজা জিনিস দোয়া কবুল হবে, ও আবার ফিরে মাঠে গেছে। মাঠে গিয়ে ঘুরে 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 দেখছে কলটা দেখছে, হ্যাঁ সে আল কাটা রয়েছে, আল কেটে জমির পানি এই জমিতে নিয়েছে আর বাপের পায়ের দাগ। ছেলে বুঝতে পারছে বাপের পায়ের দাগ, বাড়িতে এসে বাপকে জিজ্ঞাসা করছে আব্বা 6 লাখ টাকা সব নষ্ট করে দিলি, 6 লাখ টাকা একদিনে নষ্ট করে দিলি, অন্তত 40 থেকে 41 দিন ধরে রাখতে পারতিস। তো বলার উদ্দেশ্য আমার, কিছু মানুষ হজ পাকে যায়, রাসূলের প্রেমে যায়, কিছু মানুষ হজ পাকে যায় টাকার জোরে যায়, আদেও তাদের নিয়ত ঠিক থাকে না। তো আল্লাহ যদি আমাদেরকে কোনদিন নিয়ে যান, সেদিন রাসূলের প্রেমে যাব, নিয়তটা সঠিক রাখবো, নিয়তটা সঠিক রাখবো, রাসূলের প্রেমে রাসূলের দেশে যাব। সোনার মণি কান্ডাগুলো শুনে রেখে দেন, কান্ডাগুলো শুনে রেখে দেন, ও সোনার মুরব্বি আপা জানেন আমার, কান্ডাগুলো শুনে রেখে দেন। আল্লাহ পাকের হুকুম হজ করতে হবে, যাকাত দিতে হবে। এই 5টা স্তম্ভ হলো ইসলামের স্তম্ভ। ইসলাম নামক সংগঠনটা এই 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। ইসলাম নামক ছাদটা এই 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই স্তম্ভগুলোকে আমাদেরকে শক্ত করে মজবুত করতে হবে, নচেৎ ছাদটা পড়ে যাবে, নচেৎ ইসলাম নামক সংগঠনটা শেষ হয়ে যাবে। ও সোনার মণি, আল্লাহ নবী সাহাবীরা এই সংগঠনকে বাঁচানোর জন্য ইসলাম নামক সংগঠনটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছেন, রাসূলের সাহাবারা জীবন দিয়েছেন, রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছেন। আজকে কোরআন পেয়েছি, আজকে নামাজ পেয়েছি, আজকে হাদিস পেয়েছি। ও সোনার মানে একটা বারো কি চিন্তা করেছি এগুলো কে কার মাধ্যম দিয়ে পেয়েছি? রাসূলুল্লাহর গায়েতে রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ রক্ত ঝরিয়ে এগুলোকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। রাসূলুল্লাহ রক্ত ঝরিয়ে এগুলোকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। আমরা বেগয়ের ঘাম ঝরাতে এগুলো পেয়ে গেছি। একটা বড় বলেন তো, কোন মানুষ আছেন যে কোরআনকে পাওয়ার জন্য আপনি ঘাম ঝরিয়েছেন? জন্মগ্রহণ করেছি মুসলমান ঘরে, চোখ খুলেছি জ্ঞান বুদ্ধি হয়েছে কোরআন দেখেছি, চোখ খুলেছি জ্ঞান বুদ্ধি হয়েছে নামাজ দেখেছি, কিন্তু একটা বড় কোরআনকে নামাজকে রোজাকে পাওয়ার জন্য আমাদের ঘাম ঝরাতে হয়নি। সাহাবারা রক্ত ঝরিয়েছে, রাসূলুল্লাহ রক্ত ঝরিয়েছে। তায়েফের বেঈমান বেদিনের বাচ্চারা যখন রাসূলুল্লাহ গিয়েছিল এই দিনের দাওয়াত নিয়ে, বেঈমানের বাচ্চারা রাসূলকে মারতে মারতে তাড়িয়ে দিয়েছিল। শরীরের এমন কোন স্থান বাকি ছিল না, শরীরের এমন কোন জায়গা ছিল না যে জায়গাতে পাথরের আঘাত লাগেনি। পুরো শরীরটা পাথর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেও তারা ক্ষান্ত হয়নি। রাসূলুল্লাহর গায়েতে থুতু নিক্ষেপ করেছে, এরপরেও তারা ক্ষান্ত হয়নি। ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তার সাইড দিয়ে বসিয়ে দিয়েছিল আর বলেছে ওই মুহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি, কেউ যেন বাদ যাস না। ছোট ছোট বাচ্চারা জ্ঞান বুদ্ধি নেই, তারা পাথর নিক্ষেপ করছে। একটা পাথর গিয়ে রাসূলুল্লাহর ব্রেনতে আঘাত লেগে গেছে, নবী আমার জমিনে পড়ে গেলেন। বেঈমানের বাচ্চারা ছুটে এসেছে, মুহাম্মদকে উপকার করতে আসেনি, মুহাম্মদকে তুলে দিয়ে বলেছিল মুহাম্মদ তোকে যদি মরতেই হয় মক্কাতে গিয়ে মর, তায়েফে মরলে তোর লাশ তোলার লোক থাকবে, তায়েফে মরলে তোর লাশ তোলার লোক থাকবে না। কত বড় কথা! ইসলামের স্বার্থে রাসূলুল্লাহ পা পা করে মক্কার দিকে এগিয়ে চলে গেছে। কেমন নবীকে আমরা পেয়েছি একটা বার দেখি। মক্কার জমিনে চলে গেলে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ আপনার হাবিব আপনার দোস্ত বেঈমান বেদিনদের হাতে মার খাবে, আপনি কি বসে বসে দেখবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও।
আমার দোস্ত যে ফয়সালাটা দিবি, আমার দোস্ত যে সিদ্ধান্তটা দিবি, আমার দোস্ত যে ফয়সালাটা দিবি, ওটাই হবে আমি আল্লাহ পাক আমার ফয়সালা। জিবরিল আমিন আলাইহিস সালাম কাছিল আল্লাহ পাকের কাছ থেকে খবর নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া, যেটাকে আমরা ওহী বলি। এই ওহীটা এর নাম হলো খবর। আল্লাহর কাছ থেকে খবর নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো জিবরিল আমিন আলাইহিস সালামের কাজ ছিল। জিবরিল আমিন আলাইহিস সালাম সেদিনও গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক একটা বারের জন্য জানিয়ে দেন, আল্লাহ একটা বারের জন্য জানিয়ে দেন আপনার হাবিব বেঈমান বেদিনের বাচ্চারা মেরেছে, আপনি কি কিছু বলবেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল হাবিবের কাছে চলে যাও, দোস্তের কাছে চলে যাও, আমার হাবিব যে ফয়সালাটা দেবে, আমার হাবিব যে সিদ্ধান্তটা দেবে, ওটাই হবে আমি আল্লাহ পাক আমার সিদ্ধান্ত। আর একটু জোরে বলে ওটাই হবে আমার ফয়সালা। আজকে খবর আসমান থেকে জমিনে যাবে না, আজকে খবর জমিন থেকে আসমানে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর নবী ঘুমাচ্ছেন, নিজের ডানা মোবারক দিয়ে ঘুমটাকে ভাঙিয়ে দিলেন। আল্লাহর নবী উঠে বসলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি একটা বারের জন্য দুটো হাত তুলে ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন। আপনি যে সিদ্ধান্তটা দেবেন, ফয়সালাটা দেবেন, ওটাই হবে আল্লাহ পাকের ফয়সালা, ওটাই হবে আল্লাহ পাকের সিদ্ধান্ত। আপনি একটা বার বলেন। আল্লাহ নবী বললেন, গোটা পাহাড়ের ফেরেশতারা জুড়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা বারের জন্য হুকুম দেন, একটা বারের জন্য হুকুম দেন, গোটা তায়েফ শহরটাকে পাহাড় দিয়ে পিষে দেব, পাহাড় দিয়ে পিষে মেরে ফেলে দেব। আল্লাহ নবী হুকুম দেননি। ও সোনার মানি জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল একটা বারের জন্য আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চেয়েছি, তুমি আমার সঙ্গে দুহাত তুলে দোয়া চাও। আল্লাহ নবী হাতটা তুললেন। ও রব্বুল আলামিন আল্লাহ বেঈমান বেদিনের বাচ্চারা ওই তায়েফবাসীরা আমাকে চিনতে পারেনি বলে মেরেছে। আল্লাহ পাক আপনি ওদেরকে মারবেন না, আল্লাহ আপনি ওদেরকে শেষ করে দেবেন না, আল্লাহ আপনি ওদেরকে মারবেন না, আল্লাহ আপনি ওদেরকে শেষ করে দেবেন না। আজকে যদি ওদেরকে মেরে ফেলে দেন, আজকে যদি ওদেরকে শেষ করে দেন, ও রব্বুল আলামিন আল্লাহ ওদের জেনারেশনটা শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে যদি বাঁচিয়ে রেখে দেন, ওরা হয়তো ইসলামের কালমাটা পড়তে পারেনি, কিন্তু না 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 ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের ছায়াতলে আসতে পারে, ওদের ছেলেপেলেরা হয়তো সন্তানাদিরা হয়তো ইসলামের ছায়াতলে আসতে পারে। আল্লাহ আপনি ওদেরকে মারবেন না, আল্লাহ আপনি ওদেরকে শেষ করে দেবেন না। কোন নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছি, আমার হাবিবকে রহমত স্বরূপ পাঠিয়েছি। পৃথিবীর জমিনে আল্লাহর নবী টাকাটি দাগাবাজি ধান্দাবাজি চিটিংবাজি করতে আসেনি, রহমত স্বরূপ এসেছিলেন। নিজে মার খেয়েছে, মার খাবার পরও তাদের জন্য হেদায়েতের দোয়া করেছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, ওরা চিনতে পারেনি, বুঝতে পারেনি আল্লাহ আমাকে মেরেছে। বর্তমান সময়েতে কেউ যদি আমার কাছে আমার দিকে একটা টুকরো ইট ছুঁড়ে মারে, আমি আদলা ইট খুঁজি। বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাকে একটা টুকরো ইট ছুঁড়বে, আমি আদলা ইট ছুঁড়ে মারব।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এমন কোন স্থান বাকি ছিল না যে জায়গাতে পাথরের আঘাত লাগেনি, থুতু নিক্ষেপ করেছে। এরপরে রাসূলুল্লাহ তাদের জন্য হেদায়েতের দোয়া করছে। কোন নবীর উম্মত আমরা? কোন নবীকে পেয়েছিলাম? একটা বার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, मदीना याद आती ही तबीयत झूम जाती है। मदीना याद आते ही तबीयत जो हम जाती है, दिले मोमिन में जब मुझे मोहब्बत जो हम जाती है, मदीना याद आते ही तबीयत जो हम जाती है। गुनाहगारों न घबराओ ओ आयशा फहे महशर, गुनाहगारों न घबराओ ओ आयशा फहे महशर, जिनको देख कर शाने शफात जो हम जाती है, मदीना याद आते ही तबीयत जो हम जाती है। नजर पड़ती है जिस दम रोज़े रसूल पर, नजर पड़ती है जिस दम रोज़े रसूल पर, तो हर एक रोज़े दीवाने को तबीयत जो हम जाती है। नजर पड़ती है जिस दम रोज़े दादा हुजूर पर, तो हर एक रोज़े दीवाने को तबीयत जो हम जाती है, मदीना याद आते ही तबीयत जो हम जाती है। दिले मोमिन में जब मुझे मोहब्बत जो हम जाती है, अल्लाहुम्मा सल्ली अला व अला आलि जी जी विश्व नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আজকে যে কোরআনটা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, রক্ত ঝরিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। বেগয়ের ঘাম ঝরাতে আমরা পেয়ে গেছি। সাহাবায়ে কেরামেরা ইসলামের জন্য জীবন দিয়েছেন, আমাদের জীবন দিতে হয়নি, কিন্তু একটু সময় দিতে পারি না। পাঁচ ওয়াক্ত নামাজ একটু সময় দেবো, এই সময়টুকু আমাদের নাই। রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য একটুকু সময় আমাদের নাই। দিনে 5টা ওয়াক্ত নামাজ মসজিদে যাবো, সে সময়টাও আমাদের হয় না। একটু মাহফিলে বসবো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, এই সময়টুকু আমাদের নাই। যে মানুষটা আমাদের জন্য রক্ত ঝরিয়ে এত কিছু করলো, আজও পর্যন্ত
মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মতির উপায় কি হবে, এই কান্নাটা আজও কেঁদে যাচ্ছেন সেই মানুষটার জন্য একটাবার আমাদের সময় হয় না, সময় দিতে পারি জানতে হবে না ফেরেশতা আল্লাহ নবী সাহাবীরা জান দিয়েছেন ইসলামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দিন বেঈমানের বাচ্চারা মেরে অজ্ঞান করে দিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। আবু বকর হুজুরের কানে খবর পৌঁছে গেল, আবু বকর হুজুর ছুটে ছুটে চলে এসেছেন, আল্লাহর নবীকে কোলে করে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর মাথাটা মুখের সঙ্গে জড়িয়ে ধরে রাসূলুল্লাহর জবানের দিকে ফিরে রাসূলুল্লাহকে ডাকছে, ইয়া